নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ডাক বাংলোর একটা রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা শুরু করি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, চা চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। রসুনটা বেশি থাকবে, আদা কম। চিকেনে সবসময় রসুন বেশি হয়। টক দই দিয়ে দিচ্ছি 3 চামচের মতন, আর দিয়ে দেবো 2 চামচের মতন সর্ষের তেল। এগুলিকে দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দেবো। ভালো করে মাখিয়ে, তোমাদের কাছে যদি সময় থাকে আরও বেশি টাইমের জন্য রাখতে পারো। যত বেশি টাইমের জন্য রাখবে মশলাটা তত ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। এবার আমি ডাক বাংলোর যে আসল সিক্রেট মশলা সেটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 6-7টার মতন লবঙ্গ। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি আরও 1 চামচ দেবো সাদা জিরে আর 1 চামচ গোটা ধনে। এটাই হচ্ছে সিক্রেট মশলা ডাক বাংলোর। দিয়ে দিলাম জিরে আর ধনে, ভাজা ভাজা করে নিয়ে এটা আমি গুঁড়ো করে সাইডে রেখে দেবো। হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে 3টে ডিম সিদ্ধ আমি আগের দিয়ে করে রেখেছি, সেটা ভেজে নেব। ডিমটা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারো। আমি 3টে ডিম নিয়েছি। নুন হলুদ দিয়ে ডিমটা হালকা ভেজে আমি তুলে রেখে দেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। হালকা ভেজে তুলে রাখছি। এবার আমি এই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। আলুটা গোটা গোটা রাখলেই ভালো হয়, মিডিয়াম সাইজের। এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো। হালকা ভাজা ভাজা হয়ে এলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচিয়ে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ম্যারিনেটের সময় কিন্তু আমি নুন দিইনি, তাই আমি এখন নুনটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে নেড়ে চেড়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
তেলটা ততক্ষণে বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর তুলে দেখে নিচ্ছি চিকেনটার কীরকম অবস্থা। তেলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি হয়ে এসছে। এবার আমি যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমটা এখন দেবো না, ডিমটা পরে দেবো, কারণ ডিম বেশি সিদ্ধ হলে না আবার শক্ত হয়ে যায়, তাই ডিমটা আমি পরে দেবো। দশ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে তিনটে ডিম দিয়ে দেবো। ডিম 3টে দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সিদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেডি চিকেন ডাক বাংলো। খুব সহজ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। নামাবার আগে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ধন্যবাদ।